আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মতো আমি খুব ভালো আছি। আমি বাড়িতে আছি আলহামদুলিল্লাহ। আজকে থাকবো ইনশাল্লাহ। তো আজকেও একটা ব্লগ হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে শেয়ার করবো কি করব না করব। স্পেশালি যেটা হচ্ছে আমার বাবার আজকে 2 দিন আগে চলে গেছে অবশ্য মৃত্যুবার্ষিকী। তো চিন্তা করলাম যে একটা মিলাদ দিব আমরা। মিলাদটা হচ্ছে আমার যেহেতু আমাদের বাড়িতে কেউ নাই, আমার মা তো নাই জানেন আপনারা। তাছাড়া হচ্ছে বাড়ির ফ্যামিলি আমার ওয়াইফরাও আসে নাই, তারপর হচ্ছে বড় ভাবিরাও আসে নাই, কেউ নাই। এই জন্য আর গ্রামে বাড়িতে আর অ্যারেঞ্জমেন্ট করতেছি না। তো চিন্তা করছি এতিমখানায় আমরা একটা খাওয়ানোর আয়োজন করব। তো এখান থেকে রান্না করে এতিমখানা নিয়ে যাবো। তো আমরা আগে বলে রাখছি এতিমখানাতে যে আজকে রাত্রে খাওয়ানটা আমরা এতিমখানায় দিব। তো ওখানে মাগরিবি নামাজের সময় আমরা খাবারটা পৌঁছাই দিব কি। তো এখানে বাবুর্চিরা আসবে। আমরা সকালে আজকে গরুর মাংস কিনে নিয়ে আসছি। তো এখানে বিরিয়ানি রান্না করবো, যেহেতু এখানে মহিলা কেউ নাই, আমার বোনেরা আসছে, তারপরে এরা করতে পারবে না, ম্যাটিং করতে পারবে না দেখে আমরা এই বিরিয়ানি রান্না করতেছি। প্যাকেটের মাধ্যমে আমরা পোষাবো কি এতিমখানায়। তো এখানে খায়ের বে আসছে। লুঙ্গি আনছেন নি মুজামল গেছিলি? তো আজকে ওয়েদারটা এত ভালো, বৃষ্টি হয়েছে আজকে সকালে। কিন্তু আমরা ধান তো সব ফালাই দিছে রে, আরে ওই পাশ দিয়ে তো ফালাই দিছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পাশাপাশি বাতাসও ছিল। তো আমাদের যে জমিগুলা ম্যাক্সিমাম জমির ধানের যে ইয়াগুলো আছে না, গাছগুলা পড়ে গেছে, অবস্থা খারাপ আসলে। আল্লাহ, ধানগুলো পানি তো জমি আছে রে, পানিগুলো ছাইরা দিয়ে দিব। মুজাম্মেল ছাইরা রাখছিস না? দেখ পানি জমি আছে, ধান তো পচে যাবো গা সব। এত বৃষ্টি হয়েছে, ধানের অবস্থা খারাপ করে ফেলছে। তো দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন আপনারা। দেখেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে, বিদায় বাতাসে পড়ে গেছে, আর প্রচুর বাতাস। বৃষ্টি হওয়াতে মনে ঠান্ডা নামাইতেছে। তো আমাদের মুরব্বী বলতেছে যে লুঙ্গি নাই, লুঙ্গি শেষ হয়ে গেছে। তো খাইবে বাজারে পাঠাইছি লুঙ্গির জন্য। লুঙ্গি কত করে নিছে রে? 400 করে নিছে। আচ্ছা মুরব্বীরে 2টা দিয়ে দে, তুই একটা রেখে দে, আর ওই গারে আরেকটা একরামুল একটা, আর মুরব্বীরে 2টা দিয়ে দে। অনেক বাতাস, নাস্তা করে ফেলছে অবশ্য। তো আমাদের আফা যে রান্না করে, আফার বাসায় বলে পেঁপে হয়েছে, পেঁপে নিয়ে আসছে আমার জন্য। মনে হচ্ছে পেঁপেটা মিষ্টি হবে। আর এখানে চিন্তা করছি যে সাদা দিলে ময়লা হয়, আমরা এই কালারটা নিয়ে এখানে মেরে দিব নাকি। সাদাটা ময়লা হয়ে যায় আসলে। হ্যাঁ হ্যাঁ, ওই যে রাত্রেবেলা পোকা এসে পোকার বাড়ি বাড়ি খায় না। হ্যাঁ, এই কালারটা সুন্দর আছে, এই কালার আমরা আমরা সিএনজি দেয়া বের হয়েছি ইন্ডিয়ার সফরে নাকি রে। দিয়ে ঢুকে যাবো আমরা আজকে। এই পাঁচটা আছে ইন্ডিয়ার সাইড। আমাদের সাথে ইসুফ ভাইও আছে আজকে। ইসুফ ভাই আছে। আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার 150 গজের পরে হচ্ছে আমাদের যে সরকার যে অনুদান দিছে, ঘর বানাই দিছে, যে নাম দিছিল বুচ্ছু কলোনি না। এখানে প্রায় 200 ঘর আছে, বেশি হইব 400 ঘর। বাবা রে বাবা, অলরেডি 400 ফ্যামিলি থাকে ইন্ডিয়ার পাশে না। আনু কি এনে থাকে নেই, আনুর দোকানটা দেখে যাই চল। আরো যা এইখান থেকে এই রাস্তার উপাস হচ্ছে 150 গজের পরে হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, আর 150 গজের ভিতরে পড়ছে আমাদের যে অনুদান দিচ্ছে সরকারে গুচ্ছ কলোনি, 400 ঘর প্লাস আছে। ও সারিবদ্ধ ভাবে লাগাইছে, গিয়া করছো। হ্যাঁ,
ওই হাতে যাই পড়ছে আমার সাইকেল লইয়া। এটা হলো, এটা কি এটা? এই যে ঘরগুলো, এই সাইডটা, এই 100 বছর পরে হচ্ছে ইন্ডিয়া। এইদিকে ও চলো 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 যাই যাই দেখি। এইদিকে রাস্তা করছে কিন্তু সামনে জমি আছে, ওই যে ইন্ডিয়ার ইয়েও তো দেখা যায় তার কাটা। বাবা তোমার ইন্ডিয়া দিয়ে আইবরি, হ্যাঁ তুমি আমার বিজিবির বর্ডার গার্ড। জামাই লুঙ্গি বের আসতেছে কা, গ্রামের জামাই নাকি? ও শাল গাছটি তো আছেও না আগে, না এখানে গিয়া ছিল আমলকি বাগান একটা ছিল। মারি না জমি করে কেন ধান খেত ওই সাইডটি করে কেনা আগে কত এই লাড়কি গুলো কাটতাম ভাই হাল গাছের। ওই যে শাল বাগান, এটা যে বাংলাদেশে পড়ছে না? ধান তো ভালো হয়েছে ভাই, একটা ল্যাগের মতো তো এই সাইড দিয়ে একটা ল্যাগের স্টাইল। এখানে তো ভালো জমি আছে, ওই যে ইন্ডিয়ার ইয়া দেখা যাচ্ছে, এই যে ইন্ডিয়ার কারেন্টের লাইনটা দেখা যাচ্ছে, ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। কোনটি কেমনি গাড়ি আনছো? আগে ইন্ডিয়া আমরা এদিক দিয়ে প্রায়, আমার মনে হয় ভাই আমি এদিক দিয়ে ইন্ডিয়া গেছি প্রায় 200 বার হইব। আগে ফল টল আনতাম ইন্ডিয়া যায়, এখান থেকে কাঁঠাল, আনারস, আম, লিচু আনতাম। এখান থেকে ইন্ডিয়া 5 কিলো হইব না, মানে গ্রাম 5 কিলো কম হইব, 3 কিলো তো হাইটা গেছি কি আমরা। মানে ইন্ডিয়া তো এখানে 100 গজের মধ্যে আছে, কিন্তু গ্রামের বাড়িগুলা কি ইন্ডিয়া 3 কিলো। হ্যাঁ ঠিক আছে চলো। বৃষ্টির ভাব আছে, মেঘলা আকাশ, আমরা কফি হাউসে বসে খাইতেছি। শাসি আইন, শাসিরে নিয়ে আসি খাইতো। আর আমাদের গ্রামের জামাই আমাদেরকে এই গাছের ভর্তা, গাছের ভর্তা, মাছ ভর্তা, দেশি মাছ, এটাও দেশি মাছ, দেশি গুড়া মাছ। আয়ো নাজমা ভাই, সবাই একসাথে বসছে খেতে, বাতাস আছে। মেঘলা খাইছি নি গো, বৃষ্টি মনে হয় আসবে। ধান আমাদের প্রত্যেকটা ধানের ইয়া সবাই বলছে বাতাসে, এটা তো ধান এখনো আসে নাই, মানে ভিতরে ধান হয় নাই, চাইল হয় নাই। আর সারাদিন আজকে মেঘলা, রৌদ্র উঠে নাই, জোরের আজান দিয়ে দিচ্ছে অলরেডি। বৃষ্টি ঝুড়ি ঝুড়ি বৃষ্টি পড়তেছে, আর এখানে রান্না বসাই দিছে বাদল কাকা। মাংস ওয়াশ করছেন? ও একবার বিরিয়ানির কাটিং তো করছে। হ্যাঁ মাংসটা ভালো কিনছে জলে। হ্যাঁ তো বুঝবো নাকি। প্যাকেট কটা হইব? 200 প্লাস হইব না? 200 কবুতরের খাওয়ানোর জন্য বেড়া দিছে।
শহীদ বিরিয়ানি দিয়ে টান টান দাও। ওরে বাবা কালার সুন্দর হয়েছে, পুরো ফাতিল দিয়ে পড়ে গেছে গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাংস বড় আছে। শহীদ ভাই ঠিক আছে নি? সিদ্ধ নাই, আগুন কো নিচে আগুন সিদ্ধ হয়ে গেছে। মাংস ভালো হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। তুই ওখান থেকে কাইটে আনছিস না? টাইম লাগছে মানে কাটাতে না জোয়ান? হ্যাঁ 1 ঘন্টা ওই জায়গায় কাটাতে টাইম লাগে। আমরা বক্স আনছিলাম, বক্স চিন্তা করছি যে ছোট হয়ে যাবো, এই জন্য পলিথিন নিয়েছি বেশি করে যাওয়ার জন্য। বাড়ি আছে বাড়ি বক্স দিকে সামনে। স্বাস্থ্য ভাইয়ের ঘরে চলে আসছি। হ্যাঁ শরীফে ডাইকে নিয়েছি, কি বানাইছে বলার বউ জিজ্ঞেস করতেছে আর কি। বানাইছে শরীফ চলে যা। এই সুন্দর বাড়ি কেউ থাকে না। হ্যাঁ আবার এত সুন্দর বাড়ি কেউ থাকে না। আবার এই বোনেরে দিছি বাড়ির কাছে বিয়ে, বোনে তাই পরিষ্কার আছে, রং করা লাগবে না আর 2-3 বছর। হ্যাঁ বেশি দিন হয় নাই তো রং করছি, ফ্রেশ আছে। ঘরে যাই, ঘর মেহমান ইয়ে করো, আমি বেশ যাই। খাইছো? খাও, কুমিল্লা যাবো। মুজাম্মেল, হ্যাঁ আমরা এখন বের হয়েছি, কুমিল্লাতে যাবো। কোটবাড়ি যাবি রে? কোটবাড়িতে যাবো 4-5 জন, স্বাস্থ্য ভাই আমি, বাইক না 4-5 জন একসাথে যাবো। মামা চলেন। মামা তো আমার চেয়ে অনেক লম্বা, শুকাই গেছি না খাইয়া। না আমরা কোটবাড়ি চলে আসছি। হ্যাঁ স্বাগতম শালবন বিহার। ওই আমাদের ঢাকার ইয়ার মতো লাগে, কি লালবাগ কেলার মতো। আমার বাসার সাথেই, ভালোই লাগতেছে। একটু ছিল হাঁটা হইতেছে। এটা হচ্ছে কোটবাড়ি। সব অনেক বছর আগের মনে এগুলো না? এখন মুক্ত রাস্তা হইতেছে। রাজা বাচ্চারা কত আরামে ছিল। হ্যাঁ জোয়েল, আমরা
ছোটবেলা কত জোয়েল আমরা এদিকে তো কতবার এলাম মনে হয়। এমন কোনো বাসা নাই যায়নি নাকি আত্মীয় বাসা? মাশাআল্লাহ একদম উপরে আছি। আমার সাথে আবিদ দেও আসছে। রাজার বাড়ি ডুবে গেছে। এটা তো ইয়া কোট ও এটা আদালত আদালত নেই রা কেন বললেন? বোঝাইতে যায় হ্যাঁ। আমরা তো আসছি ওই পাশ দিয়া। হ্যাঁ ভিউগুলো নেন একটু একটু কাছে নিয়ে ভালোই লাগতেছে না? না সুগার আগে কাটটাই তো পুরো মুক্ত করে দেওয়া দরকার ছিল। 60 টাকা দিনের বাদ খাই নাই 90 দিন 90 দিন বাদ খাই নাই। এগুলো হচ্ছে সব শাল গাছ। বেরিয়ে গেছি কি ব্লু ওয়াটার পার্ক ব্লু ওয়াটার পার্কে যাচ্ছি। আমি তো দেখতেছি বনে ঢুকে যেতেছি। ব্লু ওয়াটার পার্ক এ সব শাল গাছ। বাড়ি কুমিল্লা কেন আছে নি সামনে সুরা কি থাকে ওটা আরে বিশাল তো এটা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে তো। স্পেস কি বড় করছে কিনা কি জানে। পাহাড়ি মুরগি মামা ব্লু ওয়াটারে এসে গ্রিন ওয়াটার। হ্যাঁ লোকজন মনে আসে না। ওই কবুতর আছে ভাই, কবুতর কিনে নাম দেবো ওই যে আর্টিফিশিয়াল ঝর্ণা না কাঠের ব্রিজ বানাইছে ভাই। স্পেস বেশি না। এই সাইডতে ভালো লাগতেছে শরীর। আমার ভাই পাহাড়তে উঠতেছে। আল্লাহ এটা মাছের পুরো একটা একটা মেলা। এগুলো বিগ সাইজ। ভিউটা সেই সুন্দর ভিউ। হ্যাঁ কত মাছ। ভালোই লাগছে রে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। ও পানি তো অনেক উপরতে পড়তেছে যে কই। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি এটা এই কিন্তু সাইজ বড় পানির ভিতরে বোঝা যায় না বুঝছো। কিছু একটা করবে মনে এখানে রিসোর্ট বানাবে মনে। আমরা যেহেতু টাকা দিয়ে পোষায় নেই একটা কবুতর নিয়ে নেই জোর কি কস। হাঁস তো আছে জোয়েল কত প্রকারে আছে দেখ অনেকগুলা। হ্যাঁ আমরা ঠিক তো আমরা এই রাইডটা চলবো। এটা ফ্রি নাকি? জোয়েল যদি এটা মরিচ পরে আসলে যদি সমস্যা হয়ে যায়। আমরা দুজনে একসাথে উঠে গেছি। এখন আমরা আছি কুমিল্লার উপরে নাকি? কুমিল্লা ব্লু ওয়াটার পার্ক কোটবাড়ি আল্লাহ অনেক উপরে।
আবিদ ভাই কি এক্সাইটেড লাগতেছে? একবার আবার উঠাবে। তুই স্পিডে নামে। জুয়েল আছে ওখানে, আমাদের 4 জন। এখন উপরে উঠে যেতেছে। সব দিয়ে কিনে গিয়া বন বন জঙ্গল লাগতেছে ভাই। শালবন বিহার তো বনই। এই সাইড তো কোনো বাড়ি নাই। না না এগুলাতে কেডি ফাটকের আছে, আদালত আছে না কেডি ফাটক। এটাই তো শক্তিশালী ব্যাপার। আসো ভাই আসো। সুন্দর রোড আছে, এটাই এটাই আমি বেশ এক্সাইটেড এডি বলে। এটাই হ্যাঁ। ওই যে আঁকা বাঁকা, হ্যাঁ? ঠিক আছে এটাই। আমার কত নিচে নামতেছে। এটাই এটাই একবারে 100%। এটাই দিয়েছে নিয়েতে। তখন গাছ ছোট ছিল। সুন্দর রোড। আমরা আরেকটা প্লেসে চলে আসছি। ওই যে কার পার্কিং লেখা আছে তো। বামে বামে। পারলেন আমি যদি দিন পর মেয়ের নিয়ে আইতো। এখানে সব তো জানতে পেরে গেছে। বেবিদের জন্য বেস্ট। গেম জোন তো অনেক আছে। আমি এখন ক্রিকেট খেলবো, ক্রিকেট। জোয়েল, সারাদিন ঘুরতে ঘুরতে আমরা আসছি কোথায়? এটা হচ্ছে আমাদের ওভারল্যান্ড। ওভারল্যান্ডটা পড়ছে কোথায়? এটা এটা 17 কিল ফারিগান্ডারে। গোমতী নদীর উত্তর পাশে। দেখো আমরা খাইতেছি প্লাট। হ্যাঁ, সোয়েব ভালো করে আছি না, আমাদের এলাকার সোয়েব চেনে বেশি। শুরু করো, বিসমিল্লাহ করে শুরু করো। ব্লগ আর বড় করতেছি না, এই ব্লগটা এখানে শেষ করতেছি। কালকে যদি থাকি আরেকটা ব্লগ আসবে ইনশাল্লাহ। আমার মনে হয় থাকা হবে ইনশাল্লাহ। নেক্সট ব্লগও আসবে ইনশাল্লাহ গ্রামের। তো আজকের ব্লগটা সারাদিন কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করছি। একদিনে অনেক কিছু করে ফেলছি। গ্রামে ছিলাম, শহরে ঘোরাঘুরি করছি। তারপর হলো আমার আব্বার যে মৃত্যুবার্ষিকীতে আবারও অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। সব কিছু মিলে আজকে অনেক ব্যস্ততার মধ্যে গেছে আজকে। তার মধ্যে কিছু টুকটাক আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। অবশ্যই প্রত্যেকটা ব্লগে কিন্তু কমেন্টস করবেন এবং লাইক দিয়ে দিবেন সবাই। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।